আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা ডিসকাস করব ইউআরএল, এইচটিটিপি এবং এইচটিটিপিএস নিয়ে। তো আসলে এইচটিটিপি, এইচটিটিপিএস, ইউআরএল এগুলো কি, কেন, কিভাবে, এই জিনিসটা একজন জেনারেল ইউজার হিসেবে আমাদের জানার কোনো প্রয়োজন নাই। তো যেই জিনিসটা আমাদের প্রয়োজন জানা সেটা হচ্ছে যে এইচটিটিপি হচ্ছে কি নন সিকিউর, এইচটিটিপিএস সিকিউর। অ্যান্ড আগে একটা সময় ছিল যখন এই জিনিসটা আমরা কোন ওয়েবসাইটে আছি, কি ধরনের ওয়েবসাইটে আছি এটা বোঝার জন্য একটু টেকনিক্যাল নলেজ প্রয়োজন হলেও বর্তমানে থ্যাঙ্কস টু দ্য ব্রাউজার, যে বর্তমান লেটেস্ট ব্রাউজারগুলোতে এটি আপনার জানার কোনো টেকনিক্যাল পার্টটুকু আপনার জানার প্রয়োজন নেই, কারণ ব্রাউজার আপনার হয়ে এই কাজটা করে দিবে। যখনই আপনি কোনো এইচটিটিপি বা নন সিকিউর ওয়েবসাইটে যাবেন, ব্রাউজিং করবেন, আপনি দেখবেন যে আপনার ওয়েব অ্যাড্রেসটা, যেমন example.com, আপনি যেখানে লিখছেন যে ওয়েব অ্যাড্রেসটা, ওই ওয়েব অ্যাড্রেসের ঠিক বাম পাশেই আপনার নন সিকিউর লেখা উঠে যাবে। হ্যাঁ, তো তখন ওই ধরনের ওয়েবসাইটে আপনি ব্রাউজ করবেন কিনা বা আপনি কোনো ডাটা ইনফরমেশন দিবেন কিনা আপনাকে খুব সচেতনভাবে দিতে হবে। যদি আপনার প্রিভিয়াসলি জানা না থাকে, আপনি শিওর না থাকেন যে এটা সঠিক ওয়েবসাইট, তাহলে আপনি কোনো অবস্থাতেই এই ধরনের ওয়েবসাইটে কোনো ইনফরমেশন দিবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে, যদি আপনি সাধারণভাবে যেই এইচটিটিপিএস যেগুলো থাকে সেগুলোতে কোনো ওয়ার্নিং আপনাকে দেখাবে না। তবে কিছু এইচটিটিপিএস আছে যেখানে সিকিউর যেই সার্টিফিকেটটা, এই সার্টিফিকেটটা রেজিস্টার করা লাগে, কিন্তু ওই ধরনের ওয়েবসাইটগুলোতে এই সার্টিফিকেটটা রেজিস্টার করা থাকে না। বেসিক্যালি যখন হ্যাকাররা কোনো অ্যাটাকের জন্য ফাঁদ পাতে, তখন এই ধরনের নন রেজিস্টার্ড সার্টিফিকেটগুলো তারা ব্যবহার করে। তো এই ধরনের ওয়ার্নিং দেখার সাথে সাথে, এবং ব্রাউজার সাথে সাথে আপনাকে এটা ওয়ার্নিং দিবে যে এটা হচ্ছে গিয়ে কমপ্লিটলি আনসার্টিফাইড একটা সিকিউরিটি সিস্টেম, এখানে আপনি লগ ইন করবেন কিনা বা আপনি প্রসিড করবেন কিনা, ব্রাউজিং করবেন কিনা। তো তখন আপনার যদি জানা না থাকে, যে এটা আপনার পরিচিত না হয়, তাহলে অবশ্যই আপনি ওই ওয়েবসাইটে ব্রাউজিং করবেন না। আর যদি আপনার অফিস থেকে, দেখা যায় অনেক সময় অফিস থেকে বা বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন সাইট আছে, যেসব সাইটে তারা আর্থিক কারণে হয়তো বা কোনো টেকনিক্যাল কারণে এখনো রেজিস্টার করেন নাই ওয়েবসাইটটা, ওই সার্টিফিকেটটা রেজিস্টার করা নাই, সেখানে আপনার অফিসিয়াল ইনস্ট্রাকশন থাকবে। তো অফিসিয়াল ইনস্ট্রাকশন থাকলে অথবা আপনার প্রপারলি জানা থাকলে তখনই শুধু আপনি অ্যাডভান্সে ক্লিক করে অন রিস্কে আপনি হচ্ছে গিয়ে সাইটটা ব্রাউজিং করবেন। এছাড়া কোনো অবস্থাতেই এই ধরনের সাইটগুলো ব্রাউজিং করবেন না। তো এখন আমরা একটু কম্পিউটার স্ক্রিনে দেখে নিব যে এই বিষয়গুলো আমাদের কিভাবে হ্যান্ডেল করতে হবে। আসসালামু আলাইকুম। আসুন আমরা একটু ইউআরএল রিলেটেড বিষয়গুলো এখন হাতে কলমে দেখে নিই। তো এখানে যেটা হচ্ছে যে আমরা google.com-এ আছি এখন। তো এটা একটা সিকিউর ওয়েবসাইট, এবং এখানে দেখেন একটা টিক চিহ্ন চলে এসছে আর কি, যেটা সিকিউর। এখানে হচ্ছে গিয়ে দেখাচ্ছে যে ইউ আর প্রোটেক্টেড। এর পাশেই আরেকটা আইকন আপনারা দেখতে পাচ্ছেন, যে এই আইকনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এই সাইটটাকে আমরা কি কি পারমিশন দিয়ে রেখেছি। যেমন হচ্ছে গিয়ে যে আমি লোকেশন অ্যাক্সেসের অ্যালাউ করেছি, ইউটিউব স্টুডিওর জন্য হচ্ছে গিয়ে কুকিজ অ্যালাউ করেছি, বা ইউটিউব চ্যাট জিপিটির জন্য কুকিজ অ্যালাউ করেছি। এইখান থেকে আপনারা যেই পারমিশনগুলো দিয়েছেন সেগুলো প্রয়োজনে আবার এখান থেকে কেটে দিলেই পারমিশনগুলো রিমুভ হয়ে যাবে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা example.com টা একটু দেখব। এটা হচ্ছে একটা নট সিকিউর, যেটা আমরা ডিসকাস করেছিলাম যে এটা এইচটিটিপিএস, দেখেন এখানে এইচটিটিপিএস নাই, আর গুগলের এখানে আমরা খেয়াল করলে দেখতে পাবো যে এখানে এস আছে। তো একইভাবে এখানে আমরা example.com-এ যদি যাই, তাইলে দেখেন এখানে আমাদেরকে দেখাচ্ছে যে এখানে নট সিকিউর, এই জায়গাটা লাল হয়ে গেছে এবং নট সিকিউর দেখাচ্ছে, এবং google.com-এ কিন্তু এরকম কিছু দেখাচ্ছে না। সো যখনই এই ধরনের নট সিকিউর লেখা আসবে তখনই আপনি বুঝবেন যে আপনার এখান থেকে পাসওয়ার্ডগুলো ব্রিচ হওয়ার বা ইনফরমেশন ব্রিচ হওয়ার চান্স আছে, সো এগুলো আপনারা ব্যবহার করবেন না। পরবর্তীতে আমরা আরেকটা ওয়েবসাইট দেখব, যেটা হচ্ছে গিয়ে আমরা ডিসকাস করেছিলাম যে এখানে আমরা যে এইখানে গুগলে যে সার্টিফিকেটটা আছে, এই এরকম সার্টিফিকেট, ইনভ্যালিড সার্টিফিকেট অনেক সময় শো করে। তো ইনভ্যালিড সার্টিফিকেটগুলোতে আমাদের ব্রাউজ করা ঠিক না। তো এখানে আপনি দেখেন যে আমরা ইনভ্যালিড সার্টিফিকেট যেই ওয়েবসাইটগুলোতে থাকবে, সেই ওয়েবসাইটগুলোতে যদি আমরা যাই, যেমন সেলফ সাইন অনেকটা থাকবে, বা এখানে সবগুলো একই রকম হবে। তো আমরা এটাতে ঢুকলাম সেলফ সাইন, এখানে গেলে দেখা যাবে যে সাথে সাথে সে একটা ওয়ার্নিং দিচ্ছে। প্রথমে এখানে নট সিকিউর চলে আসছে, যে সিকিউর কানেকশন না এটা।
তারপরে হচ্ছে এখানে আপনাকে ওয়ার্নিং দেখাচ্ছে। সো তার মানে হচ্ছে যে এখানে এই সার্টিফিকেটটা রেজিস্টার্ড না, এসএসএল সার্টিফিকেট আছে কিন্তু রেজিস্টার্ড না। এখন যদি আপনার সম্পূর্ণভাবে জানা থাকে, আপনার অফিসের ইনস্ট্রাকশন থাকে, অথবা আপনি কনফিডেন্ট হন, তাহলে আপনি অ্যাডভান্সে ক্লিক করতে পারেন। অ্যাডভান্সে ক্লিক করলে সে এই জায়গায় দেখেন প্রসিড টু সেলফ সাইন badssl.com রিস্কি, বা আপনার এইটা ওয়েবসাইটটাকে দেখাবে রিস্কি থাকবে যে ওয়েবসাইটে আপনি যাবেন। তো আপনি যখন এখানে ক্লিক করবেন তখন সে আপনাকে ওই ওয়েবসাইটটা ব্রাউজ করতে দিবে। কিন্তু এভাবে ওয়েবসাইট ব্রাউজ করা এটা আপনার জন্য খুবই রিস্কি হতে পারে। আবারও বলতেছি যে কোনো রকম মানে সঠিক ইনফরমেশন ছাড়া, প্রপার ইনস্ট্রাকশন ছাড়া এই ধরনের ওয়েবসাইটগুলো কখনোই ব্রাউজ করবেন না। তো এই ছিল আমাদের ইউআরএল রিলেটেড বিষয়গুলো। এরপরে আমরা ব্রাউজার এক্সটেনশনস নিয়ে কথা বলবো, এবং ওই ভিডিওতে আমরা দেখবো যে ব্রাউজার এক্সটেনশনগুলো কিভাবে ম্যানেজ করতে হয় এবং কিভাবে সঠিক ব্রাউজার এক্সটেনশনগুলো ব্যবহার করতে হয়। তো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।